আসছে, ও আমাদের আসছে এত বছর পর আবার এই বাড়িতে। হ্যাঁ অরু, আমাকে তো জানো আমি কোনোদিনই খুব একটা ঠাকুর দেবতায় বিশ্বাস করতাম না, আর আর অলৌকিক তো একেবারেই না। কিন্তু আশিকে এভাবে ফিরে আসতে দেখে আমার সত্যিই মনে হচ্ছে যে পৃথিবীতে অলৌকিক হয়। হয় হয় হয়। আমার আমার আশি দিদির সঙ্গে তো আরো আরো বেশি করে করে হয়। তা না হলে 23 বছর আগে হারিয়ে যাওয়া মানুষটাকে এভাবে আমরা ফিরে পেতাম নাকি? সব ঈশ্বরের কৃপা, ওর বজরংবলীর আশীর্বাদ। রে আশি দিদি, তুই তুই সত্যি সত্যি ফিরে এসেছিস। আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। যে কথাটা 23 বছর ধরে আমার দাদু ভাই ছাড়া কেউ বিশ্বাস করেনি, সেটাই যে আজ সত্যি হয়েছে। আমার আমার দাদু ভাইয়ের ভালোবাসার জোর আছে। দাদু ভাই বজরংবলী তোর বিশ্বাস ভেঙে যেতে দেননি। তোর ভালোবাসার জোরে অসম্ভব সম্ভব হয়েছে। তাই তো আমার আশি দিদি আবার ফিরে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সবাই চোখের জল মোছো প্লিজ। একটা আনন্দের মুহূর্তে আমরা সবাই কেঁদেই চলেছি তখন থেকে। তো আজব ব্যাপার তো, 23 বছর আগে হারিয়ে যাওয়া একটা মানুষ কি করে হঠাৎ করে ফিরে আসে? বুঝতে পারি না, আশিদের সঙ্গে এইসব হয়। ও এইটা কথায় কথায় দিদিভাইকে বরণ করতেই ভুলে গেছি। এত বছর বাদে আমার আশি দিদি আমার ঘরের লোক কি ঘরে ফিরেছে, তাকে বরণ করে ঘরে না তুললে ভগবান যে রেগে যাবে। আমি নিশ্চয়ই বরণ করবে, কিন্তু তার আগে মহাগৌরী আসুক। তারপর মহাগৌরী না থাকলে তো আজ এটা সম্ভবই হতো না। আমরা এসব কিছুই করে উঠতে পারতাম না। মহাগৌরী ঠিক আছে তো বাবলুদা? ওর কোনো খবর পেয়েছো? হ্যাঁ, মহাগৌরী নিজেই আমাকে ফোন করেছিল। কি বলেছে ও? কখন আসবে? ও জেজের বাড়ি থেকে একদম সুস্থভাবেই বেরিয়ে এসেছে। জেজে ওর কোনো ক্ষতি করতে পারেনি। শুনলে তুমি কাকুই? এবার কি হবে? যে তো আবার আমাদের ক্ষতি করবে। মহাগৌরী মেয়েটার সত্যিই ক্ষমতা আছে, খুব স্মার্ট আর সাহসী। একদম তাই।